আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। তো আজকে আমরা মানহাজুস সালিকিন থেকে যাকাতুল ফিতরের অধ্যায় শুরু করব। বাবু যাকাতিল ফিতর। শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ বলেন, বাবু যাকাতুল ফিতর আন ইবনে উমর قال ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين، وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. متفق عليه. ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন এক সা খেজুর অথবা এক সা জব এগুলো দিতে হবে। আর তিনি তা ফরজ করেছেন, যাকাতুল ফিতর ফরজ করেছেন স্বাধীন ব্যক্তির উপরে এবং দাসের উপরে, মহিলা বা পুরুষদের উপরে এবং মুসলিমদের যারা কম বয়স্ক এবং যারা প্রাপ্তবয়স্ক সবার উপরে। এবং তিনি আদেশ করেছেন যে মানুষ সালাতে বের হওয়ার আগে, ঈদের সালাতের জন্য বের হওয়ার আগেই যেন তারা যাকাতুল ফিতর আদায় করে দেয়। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। যাকাতুল ফিতর তালহাকু বিজাকাতি, যাকাতুল ফিতর যাকাতের অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। লিআন্নাহা মালুন ইয়াজিবু দাফউহু লিল ফুকারা, কারণ যাকাত এমন সম্পদ যা গরিবদের দেওয়া ওয়াজিব। ওয়া বা'দুল উলামা ইয়ালহাকুহা বিসিয়াম, আর কিছু কিছু ওলামা ওনারা এই অধ্যায়কে সিয়ামের অধ্যায়ের সাথে যুক্ত করেছেন। লিআন্নাহা তাজিবু বিসাবাবিহি ওয়া তুখরাজু বা'দাহু আও ফি আখিরিহি, কারণ যাকাতুল ফিতর সিয়ামের কারণে ফরজ হয় অথবা রমজান মাসের শেষে সিয়াম পালন করার পরে ফরজ হয়। ওয়া কাউলুহু ফারাদা, লেখক যে বলেছেন যে ফারাদা ফরজ করেছেন, আই ওয়াজাবা ওয়া আলজামা আবশ্যক করেছেন, ওয়াজিব করেছেন। ওয়া হাদা ইফিদু উজুবা যাকাতুল ফিতর, তো এই হাদিস থেকে যাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার বিষয়টি বোঝা যায়। ওয়াকিলা মা'না ফারাদা আই কদ্দারা, আরো বলা হয়ে থাকে ফারাদার অর্থ হলো কদ্দারা, নির্ধারণ করেছেন, এই যে পরিমাণটা নির্ধারণ করেছেন। আই কদ্দারা সাআন মিন তামরিন আও শাইরিন, অর্থাৎ একসা খেজুর অথবা জব নির্ধারণ করেছেন। ওয়াতাজিবু, অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন, ওয়াতাজিবু লিনাফসিহি ওয়া লিমান তালজামুহু মু'নাতুহু ইযা কানা যালিকা ফাদিলান আন কুতি ইয়াউমিহি ওয়া লাইলাতিহি, আর এই যাকাতুল ফিতর আদায় করা তার নিজের পক্ষ থেকে যেমনভাবে ওয়াজিব, এবং সে যাদের দায়িত্ব নেয়, সে যাদের ভরণ পোষণ দেয় তাদের পক্ষ থেকেও যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। যদি তার এবং তার পরিবারের ভরণ পোষণের পরে ঈদের দিনের এবং রাতের যে ভরণ পোষণ, এটার পরে যদি অতিরিক্ত তার কাছে কিছু থেকে যায়, ক্বালুহু ওয়া তাজিবু লিনাফসিহি ওয়া লিমান তালজামুহু মু'নাতুহু, তার নিজের পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, এবং যাদের সে ভরণ পোষণ দেয় তাদের পক্ষ থেকে যাকাত আদায় করা ওয়াজিব যাকাতুল ফিতর। আই তাজিবু যাকাতুল ফিতর আলা কুল্লি মুসলিমিন লিনাফসিহি ওয়া লিমান তাজিবু নাফাকাতুহু, অর্থাৎ প্রত্যেক মুসলিমের উপরে যাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, যে নিজে যাকাত দিবে এবং তার অধীনে যারা আছে তাদের পক্ষ থেকে যাকাত দিবে। লিহাদিস ইবনে উমর قال, যেমনটি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাদাকাতিল ফিতর আনিস সাগীরি ওয়াল কাবীর ওয়াল হুররি ওয়াল আবদি মিম্মান তুমাউইনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আদায় করার জন্য আদেশ করেছেন ছোটদের পক্ষ থেকে, বড়দের পক্ষ থেকে, স্বাধীন ব্যক্তিদের পক্ষ থেকে এবং দাস দাসীদের পক্ষ থেকে এবং অধীনস্থদের পক্ষ থেকে। আখরাজাহু দারাকুতনি ওয়াল বাইহাকী, হাদিসটি ইমাম দারাকুতনি এবং বাইহাকী বর্ণনা করেন। ওয়া ক্বালা দারাকুতনি আস-সাওয়াবু মাওকুফ, এই হাদিসের ব্যাপারে সঠিক মত হলো এই হাদিসটি মাওকুফ। ওয়া ইন্নামা তাজিবু আলাইহি যাকাতু ইযা ওয়াজাদা মা ইয়াজিদু আন হাজাতিহি
وحاجة من تلزمه نفقته عن قوت يوم العيد وليلته। আর এই জাকাতুল ফিতর তার জন্য আদায় করা ওয়াজিব যার ঈদের দিন রাত এবং দিনের যে ভরণ পোষণ যে খাবার এই খাবারের অতিরিক্ত থেকে যায়। আম্মা ইযা লাম ইয়াকুন ইনদাহু মা ইয়াফতুলু ফালা তাজিবু আলাইহি যাকাহ, কিন্তু তার কাছে যদি কিছু না থাকে, অতিরিক্ত কিছু না থাকে, তবে তার উপরে যাকাত ওয়াজিব না। লিআন্নাল মুরাদা মিন উজুবিহা হুয়া মুওয়াসাতুল ফুকারা ওয়া হাদা ফাকিরুন, কারণ যাকাত ওয়াজিব হওয়ার কারণ হলো গরিবদেরকে সাহায্য করা, আর এই ব্যক্তি নিজেই গরিব। ওয়ালাউ যাদা আন হাজাতিহি মা ইয়াদফাউ আন বা'দিহিম ওয়াজাব ইখরাজুহু, আর যদি তার অতিরিক্ত কিছু থেকে যায় তবে সে অবশ্যই যাকাত আদায় করবে, যদিও কিছু অংশ দিতে পারে যাকাতের। সাআন মিন তামরিন আও শাইরিন আও আকুত্তিন আও জাবিবিন আও বুররিন, তো এই জিনিসগুলো দিয়ে যাকাত দেওয়া যাবে, যেমন জব অথবা অথবা পনির, কিশমিশ বা গম, আটা ইত্যাদি। ওয়াল আফদালু ফিহা আল আনফাউ, আর এক্ষেত্রে সর্বোত্তম হলো যেটা সবচেয়ে বেশি উপকারী, মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে যেই খাবার দিয়ে। ওয়ালা ইয়াহিল্লু তাখিরুহা আন ইয়াউমিল ঈদ, এবং যাকাতুল ফিতর ঈদের দিনের পরে দেওয়া যাবে না। ক্বালহু সাআন মিন তামরিন ইলা আখিরিহি, লেখকের কথা যে এক সাতা খেজুর অথবা জব অথবা পনির বা কিশমিশ বা গম বা আটা। ফি হাদিস ইবনে উমর যাকারা ইসনাইনিহুমা, ইবনে উমরের হাদিস রাদিয়াল্লাহু আনহু থেকে দুইটি বিষয় বর্ণিত হয়েছে, তামর ওয়াস শাইর, তা হলো খেজুর এবং জবের কথা বর্ণিত হয়েছে সেখানে। ওফি হাদিস উখরা যুকিরা আয-যাবিব ওয়াল আকুত ওয়াল বুর, আর অন্যান্য হাদিসে কিশমিশ, পনির এবং অন্যান্য শস্য দানার কথা বর্ণিত হয়েছে, গম ইত্যাদি। ومنها حديث أبي سعيد الخدري قال, আর ব্যাপারে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন কুন্না নুখরিজু যাকাতাল ফিতর সাআন মিন তাআমিন, আমরা যাকাতুল ফিতর হিসাবে একসা খাবার দিতাম। আও সাআন মিন শাইরিন, অথবা একসা জব, আও সাআন মিন তামরিন, অথবা একসা খেজুর, আও সাআন মিন আকুত্তিন, অথবা একসা পনির, আও সাআন মিন জাবিবিন, অথবা একসা কিশমিশ। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া ইয়াজুজু ইখরাজু গায়রিহা মিম্মা হুয়া গালিবু কুতি কুল্লি বালাদ, আর এবাদেও এই যে উল্লেখ করা হলো যে খাবারগুলোর কথা, এবাদেও অন্যান্য খাবার দিয়েও যাকাতুল ফিতর আদায় করা যাবে যা ওই দেশের প্রধান খাদ্য। ক্বালহু ওয়াল আফদালু ফিহা আল আনফাউ, আর লেখকের কথা এই ক্ষেত্রে সর্বোত্তম হলো যেটা সবচেয়ে উপকারী, ইয়ানি আফদালুহা হুয়া মা ইয়াকুনু আনফাউ লিল ফাকিরি মিন হাযিহিল আনওয়া'i ওয়া গায়রিহা, অর্থাৎ দরিদ্র ব্যক্তির জন্য যেই খাবারগুলো সবচেয়ে উপকারী এবং এই খাবার উল্লেখিত খাবারগুলোর মধ্যে থেকে অথবা এর বাহিরে যেগুলো তার জন্য উপকারী, যেগুলো প্রধান খাদ্য, সেইখান থেকে তাদেরকে দিতে হবে। ক্বালহু ওয়ালা ইয়াহিল্লু তাখিরুহা আন ইয়াউমিল ঈদি, আর লেখকের কথা যে যাকাতুল ফিতর ঈদের দিনের পরে আদায় করা যাবে না। লিহাদিস ইবনে উমর আল মুতাকাদ্দিম ওয়া ফিহি, যেমনটি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে এবং তাতে আছে ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাতি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে বের হওয়ার আগেই যাকাতুল ফিতর আদায় করার জন্য আদেশ করেছেন। ওয়ালি হাদিসি ইবনে আব্বাস আলাতি, আর যেমনটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, একটু পরে আমরা এই হাদিসটি উল্লেখ করব। ফাআফদালু ওয়াক্তিন লাহা ইয়াউমাল ঈদি ক্বাবলা আস-সালাতি, আর সর্বোত্তম সময় হলো যাকাতুল ফিতর আদায় করার সর্বোত্তম সময় হলো ঈদের সালাতের আগে। ওয়াইজুজু লাইলাতুল ঈদি লিআন্না সাবাবা উজুবিহাল ফিতরু বিদালিল ইজাফাতিহা ইলাইহি, আর ঈদের দিন রাতে আদায় করাও বৈধ, কারণ যাকাতুল ফিতর এই শব্দটাকে ফিতর অর্থাৎ রোজা ভাঙার সাথে সংযুক্ত করা হয়েছে।
এটাই দলিল। ওয়াইজুজ ইখরাজুহা ইয়াউম আত-তাসি'i ওয়াল 20 লিকাউলি ইবনে উমর। আর যাকাতুল ফিতর 29 তারিখ আদায় করাও জায়েজ, যেমনটি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। ওয়া কানু ইয়াতুনা ক্বাবলা আল ফিত্রি বিয়াউমিন আও ইয়াউমাইন, এবং তারা ঈদের 1 অথবা 2 দিন আগে যাকাতুল ফিতর আদায় করতেন। আখরাজাহুল বুখারী, হাদিসে ইমাম বুখারী বর্ণনা করেন। ওয়া মা'নাহু আন্নাহুম ইখরিজুনাহা ইয়াউম আত-তাসি' ওয়াল 20, অর্থাৎ তারা 29 তারিখ রমজান মাসের 29 তারিখ যাকাতুল ফিতর আদায় করতেন। ফাইন কানা আশ-শাহরু নাকিসান কানা ক্বাবলা আল-ঈদ বিয়াউমিন, আর ওই মাস যদি সংক্ষিপ্ত হতো তো অর্থাৎ 29 দিনে হতো, তবে একদিন আগে আদায় করা হয়ে যেত। ওয়াইন কানা তাম্মান কানা ক্বাবলা আল-ঈদ বিয়াউমাইন, আর যদি পরিপূর্ণ হতো অর্থাৎ 30 দিনে হতো রমজান মাস, তবে 2 দিন আগে হতো। আল্লাহু আলাম, আর আল্লাহ তাআলাই অধিক জানেন। وقد فرضها رسول الله صلى الله عليه وسلم طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতুল ফিতর মানুষকে, সিয়াম পালনকারীদের জন্য পবিত্রতা হিসাবে, পাপ থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে এটি ফরজ করেছেন, এবং তাদের যে অশ্লীল কথাবার্তা কাজকর্ম এগুলো থেকে পবিত্র হওয়ার জন্য রমজান মাসে যেই সিয়ামে যেই ঘাটতিগুলো হয়েছে। ওয়াতা'আমাতাল লিল মাসাকিন, এবং দরিদ্রদেরকে খাবার খাওয়ানোর জন্য। ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাতি ফাহিয়া যাকাতুন মাকহুলাতুন, তাই যেই ব্যক্তি সালাতের আগে অর্থাৎ ঈদের সালাতের আগে যাকাতুল ফিতর আদায় করবে সেই ব্যক্তির যাকাত কবুল হবে। ওমান আদ্দাহা বা'দা আস-সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, আর যে সালাতের পরে আদায় করবে যাকাতুল ফিতর, তবে তার এই যাকাত সাধারণ যাকাতের মতো বা সাধারণ সাদাকা, সাধারণ দানের মতো। রাওয়াহু আবু দাউদ ও ইবনে মাজাহ, হাদিসটি ইমাম আবু দাউদ এবং ইবনে মাজাহ বর্ণনা করেছেন। ক্বালুহু তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন, লেখকের কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন সিয়াম পালনকারীদের জন্য, তাদেরকে পাপ মুক্ত করার জন্য এবং অশ্লীল কথাবার্তা কাজকর্ম থেকে তাদেরকে পবিত্র করার জন্য, এবং দরিদ্রদেরকে খাবার খাওয়ানোর জন্য। ওয়াহাদা ইউবাইয়িনুল হিকমাতা মিন ফারদিহা ওয়া আন্নাহু ইয়াউদু আলাল মু'তি ওয়াল আখিরি, আর এখানে যাকাতুল ফিতর ফরজ করার যে হিকমত এটা উল্লেখ করা হয়েছে। আর এখানে উল্লেখ করা আছে যে যাকাতুল ফিতর যে উপকার, যেই উপকারগুলো আছে এটি যেমনভাবে যে যাকাত দেয় তার দিকে ফেরে এবং যে যাকাত গ্রহণ করে তার দিকেও আসে। আখরাজাহু আবু দাউদ ওয়া ইবনে মাজাহ ওয়া দারাকুতনি। আচ্ছা, আমরা এই হাদিসটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন সিয়াম পালনকারীদের পবিত্র হওয়ার জন্য, তারা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। আখরাজাহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন, ইবনে মাজাহ এবং দারাকুতনি বর্ণনা করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে ওয়াকালা দারাকুতনি রাহিমাহুল্লাহ বলেন, রিওয়ায়াতুহু লাইসা ফীহি মাজরুহ, এই রিওয়ায়াতের সনদে কোনো অভিযুক্ত ব্যক্তি নেই। ওয়াসাহাহুল হাকিম, হাদিসটিকে ইমাম হাকিম সহিহ বলেছেন। ওয়া কাউলুহু ওয়া মান আদ্দাহা বা'দা আস-সালাতি, আর লেখকের কথা যে আর যেই ব্যক্তি সালাতের পরে যাকাতুল ফিতর আদায় করবে ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, তা সাধারণ সাদাকার মতো। ক্বালা আশ-শাওকানি ফি নাইলিল আওতার, শাওকানি রাহিমাহুল্লাহ নাইলুল আওতারে বলেছেন, কাউলুহু ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, তা সাধারণ সাদাকার মতো, ইয়ানি আল্লাতী ইয়াতাসাদ্দাকু বিহা ফি সাইরিল আওকাত, অর্থাৎ সাধারণ সময় যে সে সাদাকা আদায় করে, সাদাকা দেয়, সেই সাদাকাগুলোর মতো। যাকাতুল ফিতর ঈদের সিয়ামের জন্য যে যাকাতুল ফিতর আদায় করা হয় সে ওই সওয়াব পাবে না। ওয়া আমরুল কবুলি ফিহা মাওকুফুন আলা মাশিআতিল্লাহি তাআলা, আর গ্রহণ করার ব্যাপারে, আর এই যাকাত গ্রহণ করার ব্যাপারটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। ওয়া যাহিরু আন্না মান আখরাজাল ফিতরা
বা'দা সালাতিল ঈদ কানা কামান লাম ইখরিজহা বি'আতিবারি ইশতিরাকিহা ফি তারকি হাযিহি সাদাকাতিল ওয়াজিবা। আর এখান থেকে বাহ্যিকভাবে হাদিস থেকে প্রমাণ হয় যে যেই ব্যক্তি ঈদের সালাতের পরে যাকাতুল ফিতর আদায় করলো, সে ব্যক্তি সে ব্যক্তি ওই ব্যক্তির মতো যে যাকাতুল ফিতর আদায় করেনি, কারণ সে ওয়াজিব কাজ ত্যাগ করেছে। ওয়াকাদ যাহাবাল জামহুরু ইলা আন্না ইখরাজাহা ক্বাবলা সালাতিল ঈদ ইন্নামা হুয়া মুস্তাহাব্বুন ফাকাত। অধিকাংশ আলেমদের মত হলো যাকাতুল ফিতর ঈদের সালাতের আগে আদায় করা শুধু মুস্তাহাব, এটা তাদের মত। ওয়াজাযামু বিআন্নাহা তুজজিউ ইলা আখির ইয়াউমিল ফিতর ওয়াল হাদীসু ইয়ারুদ্দু আলাইহিম। এবং তারা দাবি করেছেন যে ঈদুল ফিতরের দিনের শেষ সময় পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যার আগ পর্যন্ত এই যাকাত আদায় করা যাবে। কিন্তু যে হাদিসটি আমরা উল্লেখ করলাম, এই হাদিসটি তাদেরকে প্রত্যাখ্যান করে, তাদের এই মতকে প্রত্যাখ্যান করে। ওয়া আম্মা তাখিরুহা আন ইয়াউমিল ঈদ ফাকাল ইবনু রসলান, আর ঈদের পরে আদায় করার ব্যাপারে ইবনু রসলান রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাহু হারামুন বিল ইত্তিফাক, এটা আলেমদের ঐক্যমতে হারাম ঈদের পরে আদায় করা। লিআন্নাহা যাকাতুন ফাওয়াজাবা আইয়াকুনা ফি তাখিরিহা ইসমুন কামা ফি ইখরাজি সলাতি ফি আন ওয়াক্তিহা, কারণ এটি ওয়াজিব যাকাত এবং এটা সময়ের সাথে সংযুক্ত, তাই সালাত যদি ওয়াক্তের বাহিরে আদায় করা হয়, যেভাবে একজন লোক পাপে লিপ্ত হয়, তার পাপ হয়, সেভাবে যে যাকাত পরে আদায় করবে তারও পাপ হবে। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 জন ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা ছায়া দিবেন, যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, অর্থাৎ আরশের ছায়া ছাড়া বা আল্লাহ তাআলা যে ছায়া মানুষের জন্য তৈরি করবেন সেই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। যেমন তারা হলেন, যাদেরকে আল্লাহ ছায়া দেবেন, তারা হলেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ওয়াশাবুন নাশআ ফি তাআতিল্লাহ, আর এমন যুবক যে তার যৌবন আল্লাহর আনুগত্যে কাটিয়ে দেয়, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আর ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে চলে থাকে, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আর ওই দুজন ব্যক্তি যারা একে অন্যকে আল্লাহর জন্যই ভালোবেসেছে এবং আল্লাহর জন্যই তারা বিভক্ত হয়েছে। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আর ওই ব্যক্তি যাকে মর্যাদাবান এবং সুন্দরী এমন কোনো মহিলা আহ্বান করে এবং সে বলে আমি আল্লাহকে ভয় করি। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, কিয়ামতের দিন ওই ব্যক্তি ছায়া পাবে যে ব্যক্তি সাদাকা দেয়, যে ব্যক্তি দান করে, কিন্তু তার ডান হাত কি দান করলো তা তার বাম হাত জানে না। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, আর ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলা স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম মিন হাদিসি আবি হুরায়রা, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, বুখারী এবং মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া কাউলুহু রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, আর এখানে যে বলা হয়েছে, লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে যে ব্যক্তি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যে ব্যক্তি কোনো একটি সাদাকা দিবে, হাযা হুয়া শাহিদু মিনাল হাদিসি ওয়া হুয়াল হাসু আলা সাদাকাতিত তাতাউই, এটাই হাদিসের উদ্দেশ্য, এটাই আমাদের উল্লেখ করার উদ্দেশ্য, যে সাধারণ যে দান সদকা আছে এগুলো উৎসাহ দান করার ব্যাপারে এই হাদিসটি বর্ণিত হয়েছে। ওয়া বায়ানু মা ফিহা মিনাল ফাদলিল আযীম, এবং এতে যে বড় ফজিলাত আছে এটা উল্লেখ করা হয়েছে। ওয়ালাউ কানাত কলিলাতান, আর যদি তা অল্প হয়, অর্থাৎ এখানে যে বলা হয়েছে মান তাসাদ্দাকা বিসাদাকাতিন, কোন একটি সাদাকা দিল, তো এখানে পরিমাণ নির্ধারণ করা হয়নি। ওয়া কাউলু বিসাদাকাতিন নাকিরাতুন ফি সিয়াকিল ইসবাত, আর হাদিসে যে বলা হয়েছে বিসাদাকাতিন, এটি একটি নাকিরা শব্দ, অর্থাৎ ইনডিফিনিট শব্দ,
এবং এটি সাব্যস্ত করার পরে এসেছে, ফাহিয়া মুতলাকাতুন, ইসবাতের পরে এসেছে ফাহিয়া মুতলাকাতুন গায়রু মুকাইয়াদাতিন বিসামান আও গায়রিহি। তাই এই শব্দটি স্বাধীন, কোনো শর্তযুক্ত নয়, বাধাহীন, অর্থাৎ কোনো নির্ধারণ করা হয়নি। এই হাদিসে সদাকার পরিমাণ কতটুকু হবে, কতটুকু দিলে আল্লাহর ছায়া পাবে, এটাও নির্ধারণ করা হয়নি। কোনো সদাকা, যেই পরিমাণ সদাকা দিলে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং তার নিয়ত সঠিক থাকবে, সেটাই উদ্দেশ্য। ওয়াদা মাশরুতুন বিকিতমানিহা, আর এক্ষেত্রে সদাকাকে গোপন রাখা একটি শর্ত। ওয়াযালিকা লিতাহাক্কুকিল ইখলাসি লিল্লাহি ফীহি, যাতে এক্ষেত্রে এই সদাকা করার ক্ষেত্রে ইখলাস বাস্তবায়ন হয়। বাবু আহলি যাকাতি ওয়া মান তুদফাউ লাহু, যাকাতের যারা অধিকারী তারা কারা, তাদের বর্ণনা, এবং কাদেরকে দেওয়া হবে তাদের বর্ণনা, একই কথা আর কি। লেখক রাহিমাহুল্লাহ বলেন, লা তুদফাউ যাকাতু ইল্লা লিল আসনাফি সামানিয়াতি আল্লাযীনা যাকারাহুমুল্লাহু তাআলা বিকাওলিহি, যাকাত এই 8 প্রকার লোকদেরকে ছাড়া অন্য কোনো প্রকার লোকদেরকে দেওয়া যাবে না, যেমনটা আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। আল্লাহ তাআলা বলেন যে সাদাকা শুধুমাত্র মিসকিন এবং ফকির, মিসকিন যারা সাদাকা আদায়ের কাজ করে, সাদাকা আদায় বা সাদাকা সংগ্রহের কাজ করে, আমিল, এবং যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা হয় অথবা যাদের অন্তর জয় করার জন্য যাদেরকে সাদাকা দেওয়া হয়, ফির রিকাব দাস মুক্তির জন্য, ওয়াল গারিমিনা আলাইহা এবং যারা ঋণগ্রস্ত, ওয়া ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় জিহাদের ক্ষেত্রে, ওয়া ইবনিস সাবিল এবং মুসাফিরদের জন্য। এবং তা আল্লাহর পক্ষ থেকে ফরজ, এই যাকাত আদায় করা আল্লাহ ফরজ করেছেন, আর আল্লাহ সর্বজ্ঞানী প্রজ্ঞাময়। ক্বালু ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, আল্লাহ তাআলার বাণী, সাদাকা হলো শুধুমাত্র ফুকারা দরিদ্রদের জন্য। ইন্নামা তুফিদুল হাসর, ইন্নামা শব্দ দিয়ে নির্দিষ্ট করা হয়। ফালা ইয়াসিহু দাফ'উ যাকাতি ফি গায়রি মাসারিফিহা আল্লাতী যাকারাহুল্লাহু ফি হাযিহিল আয়াহ, তাই যাকাতের যেই ব্যয়ের খাতগুলো উল্লেখ করা হয়েছে এই আয়াতে, আল্লাহ তাআলা যেই খাতগুলো উল্লেখ করেছেন সেই খাতগুলো ব্যতীত অন্য কোনো খাতে যাকাতের টাকা ব্যয় করা যাবে না। কাবিনা ইল মাসাজিদি ওয়া তাকফিনিল মাউতা ওয়া গায়রিহা মিন জিহাতি আল বিররি, যেমন এই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না, বা মৃত ব্যক্তিকে কাফন দেওয়া যাবে না, এবং অন্যান্য যে ভালো কাজগুলো আছে এগুলোও করা যাবে না। ও মাসারিফু যাকাতি সামানিয়াতু আসনাফিন, যাকাতের মাসারিফ অর্থাৎ যাকাতের ব্যয়ের খাত, যাকাতের যারা হকদার তারা 7 প্রকার। আসিনফুল আউয়ালু ওয়াসানি আল ফুকারা ওয়াল মাসাকিন, প্রথম এবং তৃতীয় প্রকার হলো তারা যারা ফকির এবং মিসকিন। ওয়াল ফুকারা ও জামু ফকির, ফকির হলো ফুকারা হলো ফকিরের বহুবচন। ওয়া হুয়া মান লা ইয়াজিদু শাইআন মিনাল কিফায়াতি আও ইয়াজিদু বা'দাহা মিম্মা দুনা নিসফি, আর ফকির হলো সেই ব্যক্তি যে ব্যক্তির কাছে এমন কিছু নেই যে যেগুলো দিয়ে তার প্রয়োজন পূর্ণ করবে, অথবা তার কাছে আছে কিন্তু তার প্রয়োজনের অর্ধেক। ওয়াল মাসাকিন জামু মিসকিন ওয়া হুয়া মান ইয়াজিদু আকসার আল কিফায়া আও নিসফাহা, আর মাসাকিন হলো মিসকিনের বহুবচন, আর মিসকিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার যে প্রয়োজন এর প্রয়োজনের অর্ধেক পায়, বা তার প্রয়োজনের অর্ধেক পূরণ করতে পারে, অথবা প্রয়োজনের অধিকাংশ সে পূরণ করতে পারে। ওয়াতা হাযাইনি সিনফাইন তামামা কিফায়াতিহিমা মা'a মান ইয়াউলানিহি লিমুদ্দাতি সানা, আর তাদেরকে তাদের প্রয়োজনের যেটা প্রয়োজন সেইটুকু সম্পদ তাদেরকে দেওয়া হবে। আসিনফু সালিসু আল আমিলিনা আলাইহা, আর তৃতীয় প্রকার হলো যারা যাকাতের কর্মচারী, যাকাত আদায়ের কাজ করে বা বন্টনের কাজ করে। হুমুস সাআতু আল্লাযীনা ইয়াবআসুহুমুল ইমামু লিয়াখযি যাকাতি মিন আসহাবিহা, আর তারা হলো এই কর্মচারীরা হলো তারা যাদেরকে ইমাম অর্থাৎ শাসক যাকাত সংগ্রহের জন্য পাঠায়। ফায়াদখুলু ফীহিল জাবি
ওয়াল হাফিজ ওয়াল কাতিব ওয়াল কাসিম লাহা বাইনা মুস্তাহিকিহা। আর তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে যে যাকাত নিয়ে আসে এবং যে এগুলো রক্ষণাবেক্ষণ করে এবং যে লিখে রাখে এবং যে বন্টন করে দেয়, এরা সবাই আমিলুন, আমিলদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ওয়া'তাল আমিলু কদরা উজরাতিহি মিনহা ওয়ালাউ কানা গানিয়ান। আর যারা আমিল, যারা কর্মচারী, তাদেরকে তাদের যে ভাড়া, তাদের যে আপনার তাদের যে বেতন, সে অনুযায়ী তাদেরকে দেওয়া হবে, যদিও তারা গরিব হয়। অর্থাৎ যদিও তারা গরিব হয়, তবুও কর্মচারীদেরকে যাকাত থেকে দেওয়া যাবে। যদিও তারা ধনী হয়, তাদেরকে বেতন দেওয়া যাবে। وإذا كان للعامل راتبا من بيت المال فلا يحل له أخذ شيء منها لأنه إنما يعطى منها بقدر أجرته। আর যাকাতের কর্মচারীর যদি নির্দিষ্ট বেতন থাকে, তবে সে বাইতুল মাল থেকে, অর্থাৎ ট্রেজারি থেকে কিছু নিতে পারবে না। লিআন্নাহু ইন্নামা ইউ'তা মিনহা বিকদরি উজরাতিহি, কারণ তাকে তার বেতন অনুযায়ী দেওয়া হয়। ফাইদা দুফিআ লাহু উজরাতুন হারুমা আলাইহি আখযু আকসারা মিনহা, তাকে যদি বেতন দেওয়া হয়, তবে তার এই বেতনের অতিরিক্ত গ্রহণ করা তার জন্য হারাম। আসিনফুর রাবিউ আল মুআল্লাফাতি কুলুবিহিম জামউ মুআল্লাফ। চতুর্থ প্রকার যাদেরকে বলা হয় আল মুআল্লাফাতু কুলুবিহিম, যাদের অন্তরকে আকৃষ্ট করা হয়, যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা হয় অথবা তাদেরকে ভালো কাজের দিকে আকৃষ্ট করা হয় তাদেরকে যাকাত দেওয়ার মাধ্যমে। যেমন মুআল্লাফ, আর মুআল্লাফ শব্দের বহুবচন মিনাত তা'লিফি ওয়া হুয়া জামউল কুলুবি। এই শব্দটি তা'লিফ থেকে এসেছে, তা হলো অন্তরসমূহকে একত্রিত করা, মিলিয়ে দেওয়া। ওয়া হুয়া সাইয়্যিদু ওয়াল মুতাউ ফি আশিরাতিহি। আর এই যাকাত, আর এই ক্ষেত্র যাদেরকে আকৃষ্ট করার জন্য দেওয়া হবে, তারা হলো এমন ব্যক্তি যারা তাদের পরিবারে, যারা তাদের গোত্রের প্রধান এবং যাদের কথা মানুষ শোনে। ফানিউরজা ইসলামহু, তাদের মধ্যে থেকে যাদের জন্য আশা করা যায় যে সে ইসলাম গ্রহণ করবে। আও কাফু শাররিহি ওয়া শাররি মান মাআহু, অথবা তার ক্ষতি থেকে এবং তার সাথে যারা আছে তাদের ক্ষতি থেকে বাঁচা যাবে। ওয়ায়ুরজা বি আতিয়াতিহি তাকওয়াতু ঈমানিহি, অথবা সে মুসলিম কিন্তু এই যাকাত দেওয়ার মাধ্যমে তার ঈমান বাড়বে বলে আশা করা যায়। আয়ুরজা আইয়াতাওয়াল্লা জিবায়াতুজ যাকাতি মিন কওমিহি ওয়া ইউ'তা মা ইয়াহসুলু বিহি আত-তা'লিফ, অথবা এই আশা করা যায় যে তাকে যাকাত দিলে সে হয়তোবা তার গোত্র থেকে, তার যে পরিবার থেকে অথবা তার লোকদের থেকে সে যাকাত সংগ্রহের যে দায়িত্ব, এটা সে নিবে। তবে এমনটা হলে সে যতটুকু দিলে তাকে আকৃষ্ট করা যাবে, ততটুকু যাকাত তাকে দিতে হবে। আসিনফুল খামিসু আর রিকাবু, পঞ্চম বিষয় হলো আর রিকাব, অর্থাৎ স্বাধীন দাসীদের ক্ষেত্রে যারা লিখিয়ে নিয়েছে। আল মুকাতিবের কথা বলা হয়েছে। ফায়ু'তাল মুকাতিবু আল্লাযী ইশতারা নাফসাহু মিন সাইয়্যিদিহি, ওই মুকাতাবকে দেওয়া হবে যাকাতের টাকা যে তাকে তার মালিক থেকে কিনে নিয়েছে। মা ইউজিজু আন ওয়াফাইহি মিন দাইনিহি, যদি সে তার দেনা পরিশোধ করতে না পারে, তবে সে নিজেকে স্বাধীন করবে, এই জন্য তাকে ওই সম্পদ থেকে, ওই যাকাত থেকে তাকে দেওয়া হবে। আসিনফু সাদিসু আল গারিমুনা জামউ গারিম ওয়া হুয়া কিসমান। 6 নম্বর যাকাতের ক্ষেত্র, তা হলো যারা ঋণগ্রস্ত অথবা যারা জরিমানা দিয়েছে। জামউ গারিম ওয়া হুয়া কিসমান, গারিমুন হলো গারিমের বহুবচন। আর গারিম 2 প্রকার। আল আউয়াল গারিম লিইসলাহি যাতিল বাইন, সেই ধরনের গারিম যারা মানুষের মধ্যে সংশোধন করে। বিআন ইয়াকাউ বাইনা কাবিলাতাইন আও জামাআতাইন আও বাইনা ক্বরিয়াতাইন তাশাজুর আদ্দা ইলা ইতলাফি আনফুসিন ওয়া আমওয়ালিন, যেমন যদি কোনো 2 গোত্র অথবা 2 দল
অথবা দুই গ্রামের মধ্যে বিবাদ হয়, ঝগড়া বিবাদ হয়, এবং এর কারণে যদি জানমালের ক্ষতি হয়, ফায়াতাওয়াসাতু আহাদুন বাইনাহুম বিসুলহি ওয়ালতাজিমু লাহুম ফি যিম্মাতিহি মালান আইওয়াদান আনিল হুকুকি আল্লাতী বাইনাহুম লিকাই ইউতফিউল আদাওয়া ওয়াস সা'রা বাইনাহুম। তখন তাদের মধ্যে একজন সংশোধন করবে, একজন দায়িত্ব নেবে এবং তাদের মধ্যে সংশোধন করে নেবে, এবং তাদের যে একে অন্যের পক্ষ থেকে যে হক দাবি করে, এক গোত্র অন্য গোত্র থেকে অথবা এক দল অন্য গোত্রের অন্য দলের থেকে যেই অধিকার তারা দাবি করে, সেই অধিকার অধিকার থেকে যা তারা নেমে যায় অথবা এটা ছেড়ে দেয়, এই জন্য তাদেরকে সম্পদ দিয়ে তাদেরকে তাদের যে শত্রুতা এবং তাদের যে বিবাদ এটা মীমাংসা করা হবে। ফাহাদ আল মুসলিহ কদ আমিলা মারুফান, যেই ব্যক্তি এমনটি করবে সে ব্যক্তি ভালো কাজ করলো। ফাহাদা জাযা আইয়ুদফা আনহু মিনাজ যাকাতি মা তাহাম্মালাহু ওয়ালাউ কানা গনিয়ান, তো যে ব্যক্তি এমনটি করবে সেই ব্যক্তিকে যাকাতের টাকা থেকে দেওয়া যাবে। ওয়াযালিকা লিআল্লা ইয়ানআদিমা মান ইয়াকুমু বিল ইসলাহি, এর কারণ হলো যারা সংশোধন করবে এবং তাদের সম্পদ দিয়ে খরচ করবে, তাদের মধ্যে তাদেরকে অর্থ সম্পদ দিয়ে তাদের বিবাদ এটা মিটিয়ে দিবে, যাতে তাদের যে অস্তিত্ব এটা বিলীন না হয়ে যায়। এমন লোক যাতে সমাজে থাকে যারা মানুষের মধ্যে সংশোধন করায়, যদি টাকা পয়সা দিয়ে হয়, দুই দলকে টাকা পয়সা দিয়ে তোমরা থামো, তাও যদি হয় তাহলে সেটা তারা করবে, যাতে তাদের অস্তিত্ব না বিলীন হয়ে যায়। অর্থাৎ যারা সংশোধন করবে তাদেরকে যদি টাকা দেওয়া হয় তাহলে মানুষ চিন্তা করবে আচ্ছা এটা আমরা ফেরত পেতে পারি। আল কিসমুস সানি, দ্বিতীয় প্রকার গরিম হলো আল গারিমু লিহাজাতি নাফসি, যে ব্যক্তি নিজের প্রয়োজনের কারণে সে ঋণগ্রস্ত হয়েছে। ওয়া হুয়া আল মাদিনু আল্লাযী ইস্তাদানা লিহাজাতি নাফসিহি আও আয়ালিহি, আর সে ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের প্রয়োজনে অথবা তার পরিবারের প্রয়োজনে ঋণগ্রস্ত হয়েছে। ওয়ালাইসা ইনদাহু মা ইয়াফিউ বিহি দাইনাহু, আর তার কাছে এমন কিছু নেই যা দিয়ে তার ঋণ পরিশোধ করবে। ফায়াতা মা ইয়াফি দাইনাহু, তাই তাকে ততটুকু দেওয়া হবে যার মাধ্যমে সে তার ঋণ পরিশোধ করতে পারে। ওয়াইদা আখাযাল গারিমু মিনাজ যাকাতি ফালা ইয়াজুজু লাহু সারফুহু ফি গায়রিহি ওয়ালাউ কানা ফাকিরান, আর এই ঋণগ্রস্ত ব্যক্তি যদি যাকাত থেকে কিছু গ্রহণ করে তার ঋণ পরিশোধের জন্য, তবে সে এই টাকা এই সম্পদ অন্য কোনো কিছুতে ব্যয় করতে পারবে না, যদিও সে দরিদ্র হয়ে থাকে। ওয়ায়াজুজু আইয়ুতা আল মুযাক্কি আদ-দাইন মিনাজ যাকাতি বিনিয়াতিহা আনিল গারিমি ফায়াকুলু লাহু আসকিতিদ দাইন আলা মাদিনিকা ফুলান, আর যে যাকাত দিবে সেই ব্যক্তিও ইচ্ছা করলে এই নিয়াতে যে ঋণগ্রস্ত তার পক্ষ থেকে তার যে দেনা এটা পরিশোধ করে দিতে পারে, এবং যে ঋণ দিয়েছে তাকে ঋণ দিয়েছিল তাকে টাকা দিবে, তাকে সম্পদ দিবে, ফেরত দিবে, এবং বলবে যে আসকিতিদ দাইন আন মাদিনিকা ফুলান, আপনার যে দাবি আছে, পাওনার যে দাবি আছে ওই ব্যক্তির পরে, সেটা আপনি ছেড়ে দিন। ওয়ায়াখুযু সানাদান বিযালিকা ওয়া ইয়াকিমু শুহুদান, এবং অতঃপর সেই ব্যাপারে লিখিত নেবে অথবা সাক্ষী দাঁড় করাবে, সাক্ষী রাখবে। ওয়াইখবিরু আল গারিবা বিযালিকা, এবং ঋণগ্রস্ত ব্যক্তিকে এই খবর জানাবে যে সে তার যে ঋণ এটা পরিশোধ করে দিয়েছে। ওয়াইদা কানা আল মাদিনু ইস্তাতিউ ওয়াফা দাইনিহি মিন আমলাকি ইনদিহি, আর যদি ঋণগ্রস্ত ব্যক্তি তার সম্পদ দিয়ে, তার নিজের সম্পদ দিয়ে তার যে দেনা এটা পরিশোধ করতে পারে, আও কানা লাহু দাখাল মিন রাতিব, অথবা তার যদি বেতন থাকে ওই বেতন থেকে পরিশোধ করতে পারে, অথবা সে যদি কোনো ভাড়া পায়, আও কানা লাহু তিজারা, অথবা তার যদি কোনো ব্যবসা থাকে, ফালা ইয়াজুজু লাহু আখযুজ যাকাতি, তাহলে তার জন্য যাকাত দেওয়া, মানে তাকে যাকাত দেওয়া, এই যে ঋণ পরিশোধের জন্য যাকাত দেওয়া না, যদি ওই ব্যবসা থেকে টাকা পয়সা উপার্জন হয় আর কি। as-sinfu as-sabi'u ফি সাবিলিল্লাহ, সপ্তম প্রকার আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া। ওয়া আকসারুল উলামাই আলা আন্নাল মুরাদা বিহি আল জিহাদ, আর অধিকাংশ আলেমের মত যে আল্লাহর রাস্তায় বলতে জিহাদের কথা বলেছে, জিহাদের জন্য যাকাত দেওয়া। ফায়াতাল গুযাতু আল মুতাতাওয়িন বিহি আল্লাযিনা লাইসা লাহুম রাওয়াতিব মিন বাইতিল মাল, তাই যারা স্বেচ্ছাসেবক যোদ্ধা
যারা বাইতুল মাল থেকে কিছু পায় না তাদেরকে এই যাকাত থেকে দেওয়া হবে। আউলাহুম রাওয়াতিব লা তাকফিহিম, অথবা তাদের বেতন আছে কিন্তু ওইটা তাদের জন্য যথেষ্ট নয়, যাদের যুদ্ধ করার জন্য যথেষ্ট নয়। ফায়াতাউনা মা ইয়াকফিহিম মিনাল গুজুই ওয়াল জিহাদ, তখন তাদেরকে তাদের জিহাদ করার জন্য যেই সম্পদ প্রয়োজন হয় সেটা তাদেরকে দেওয়া হবে এই যাকাতের থেকে। ওয়ালাউ কানু আগনিয়া, যদিও তারা ধনী হয়ে থাকেন। আসিনফু সামিনু ইবনুস সাবিল, ৮ নম্বর তারা হলো ইবনুস সাবিল অর্থাৎ মুসাফির। ওয়াস-সাবিল হুয়া তরিক, সাবিল হলো তরিক, রাস্তা। ওয়াল মুরাদু বিহি আল মুসাফিরু আল্লাযী ইনকাতা বিহি সাফার ইলা আহলিহি, আর এর দ্বারা উদ্দেশ্য হলো, ইবনুস সাবিল দ্বারা উদ্দেশ্য হলো ওই মুসাফির যে ব্যক্তি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফায়াতা মা ইউসিলুহু ইলা বালাদিহি, তাই তাকে ততটুকু সম্পদ দেওয়া হবে যার মাধ্যমে সে তার পরিবারের কাছে তার দেশে ফিরে যেতে পারবে। ওয়াইদা ফাযলা মা ইবনুস সাবিল আওয়াল গাজি আওয়াল গারিম আওয়াল মুকাতিব শাইউন মিম্মা আখাযাহু মিনাজ যাকাতি রাদ্দাহু, আর যদি মুসাফিরের কাছে অতিরিক্ত সম্পদ থেকে যায়, অথবা যে মুজাহিদ জিহাদ করবে তার কাছে অতিরিক্ত সম্পদ থেকে যায়, অথবা যে ঋণ দিবে তার কাছে অতিরিক্ত সম্পদ থেকে যায়, তাদের প্রয়োজন পূরণ করার পরে তবে এই সম্পদ ফিরিয়ে দিবে, যারা তাদেরকে যাকাত দিয়েছে তাদেরকে ফিরিয়ে দিবে। লিআন্না মুলকা লাহু গায়রু মুস্তাকার বাল মুরাআ ফিহা হালাহু বিহাইথু ইয়াসরিফুহু ফিল জিহা আল্লাতী আখাযা যাকাতা লাহা ওয়া ইল্লা ইস্তারজা, কারণ তার যে এই সম্পদের মালিকানা এটা স্থায়ী নয়, বরং তাকে তার অবস্থা অনুযায়ী তার অবস্থা থেকে দেওয়া হয়েছে। তাই যখন সে তার ওই অবস্থা সমস্যা দূর করতে পারবে, বাকি অংশ সে বাকি যে যাকাত অতিরিক্ত যে থাকবে এটা সে ফিরিয়ে দিবে। অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন ওয়ায়াজুজুল ইকতিসারু আলা ওয়াহিদিন মিনহুম, কোন এক প্রকার, এই যে ৮ প্রকার যাদেরকে যাকাত দেবে এদের মধ্যে কোন এক প্রকারকে যাকাত দিলেই যথেষ্ট হবে। লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুআয রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন ফাইনহুম আতাউকা লিযালিক ফাআলিমহুম, যদি তারা তোমার অনুসরণ করে, তোমার কথা শুনে, তবে তাদেরকে জানাও আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান, যে আল্লাহ তাআলা তাদের উপরে সাদাকা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন। তো খাদু মিন আগনিয়াইহিম, এটা তাদের ধনীদের থেকে নেওয়া হবে। ফাতুরাদু আলা ফুকারাইহিম, এবং তাদের দরিদ্রদের মধ্যে বন্টন করা হবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। ক্বালহু ইয়াজুজু আল ইকতিসার আলা ওয়াহিদিন মিনহুম, এই ৮ প্রকারের কোনো এক প্রকারের মধ্যে সীমাবদ্ধ থাকলে তা যথেষ্ট হবে, তা জায়েজ হবে যাকাত দেওয়ার ক্ষেত্রে। আই মিন হাযিহিল আসনাফি সামানিয়া কাল ফুকারা ওয়াল গারিমিন ওয়া নাহবি যালিকা, কোনো এক প্রকারের যারা যাকাতের অধিকারী তাদেরকে দিলে এটা যাকাত আদায় হয়ে যাবে। ওয়া শাহিদু মিন হাযাল হাদীসি ক্বালুহু, আর এই ক্ষেত্রে দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তুরাদু আলা ফুকারাইহিম, তাদের গরিবদেরকে দেওয়া হবে। ফাকতাসারা আলা সিনফিন ওয়াহিদিন ওয়া হুমুল ফুকারা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে শুধু এক প্রকার ব্যক্তিদের কথাই উল্লেখ করেছেন। ক্বালুহু ওয়া লা তাহিল্লু আয-যাকাতু লিগানিয়্যিন ওয়া লা তাহিল্লু আয-যাকাতু লিগানিয়্যিন, যাকাত ধনীকে ধনী ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে না। ওয়ালা লিকাওয়িন মুকতাসাব, যে ব্যক্তি উপার্জন করে এবং সমর্থবান তাকে যাকাত দেওয়া যাবে না। ক্বালুহু ওয়া লা তাহিল্লু যাকাতু লিগানিয়্যিন ওয়ালা কাওয়িন মুকতাসাব, ধনী ব্যক্তিকে অথবা উপার্জন করতে পারে এমন সক্ষম ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না, উপার্জন করে আর কি, যে উপার্জন করে। লিহাদিস আব্দুল্লাহ ইবনে আদি বিন আল খাইয়ার আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যেমনটি আব্দুল্লাহ বিন আদি বিন আল খাইয়ার থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা হাযা ফিহা লিগানিয়্যিন ওয়ালা লিকাওয়িয়্যিন মুকতাসাব, এবং ধনী ব্যক্তির অথবা উপার্জন করে এমন শক্তিশালী ব্যক্তির জন্য এর মধ্যে তাদের কোনো হক নেই, অর্থাৎ যাকাতের মধ্যে। ওয়ালা আলি মুহাম্মাদিন ওয়া হুম বানু হাশিম ওয়া মাওয়ালিহিম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার
পরিবারের জন্য যাকাত গ্রহণ করা বৈধ নয়, এবং তারা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার হলো বনু হাশিম এবং তাদের মুক্তকৃত দাসী। قال ولا لآل محمد لقول صلى الله عليه وسلم, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য যাকাত গ্রহণ করা বৈধ নয়, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তানবাগি লিআলি মুহাম্মাদিন, মুহাম্মাদের পরিবারের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত গ্রহণ করা সঠিক নয়। ইন্নামা হিয়া আওসাখুন নাস, বরং তা মানুষের নোংরা। আখরাজাহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন। ওয়ালা লিমান তাজিবু আলাইহি নাফাকাতুহু হালা জারায়ানি, এবং যে ব্যক্তি তার অধীনে আছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার অধীনস্থ ব্যক্তিদেরকে যাকাত দিতে চায় তবে এটা বৈধ হবে না, তাদেরকে যাকাত দিতে পারবে না। যাদের ভরণ পোষণ সে দেয় তাদেরকে সে যাকাত দিতে পারবে না। ওয়ালা লিমান তাজিবু আলাইহি নাফাকাতুহু, যাদেরকে তার খরচ ভরণ পোষণ দেওয়া ওয়াজিব তাদেরকে যাকাত দিতে পারবে না। ফালা ইয়াজজিউ আইয়ুতিহা ওয়ালিদাইহি, সে যদি তার পিতামাতাকে যাকাত দেয় তবে এটা তার যাকাত আদায় হবে না। ওয়ালা আওলাদিহি ওয়ালা জাওজাতিহি, তার সন্তানদেরকে তার স্ত্রীকে যদি যাকাত দেয় তবে এটা হবে না। লিআন্নাহু তাজিবু আলাইহি নাফাকাতুহুম, কারণ তার উপরে তাদের ভরণ পোষণ দেওয়া ওয়াজিব। ফালা ইউজআলু যাকাতু আইওয়াদান আনিন নাফাকাতিল ওয়াজিবা, তাই যেই ভরণ পোষণ ওয়াজিব এই ভরণ পোষণের বদলে যাকাত দেওয়া বৈধ নয়। ক্বালা ইবনুল মুনযির ফিল ইজমা, ইবনুল মুনযির রাহিমাহুল্লাহ আল ইজমা নামক কিতাবে বলেন, আজমাউ আলা আন্না যাকাতা লা ইয়াজুজু দাফউহা ইলাল ওয়ালিদাইন ওয়াল ওয়ালাদি ফিল হালি আল্লাযী ইয়াজবুরু আদ-দাফি' ইলাইহিম আলা আন-নাফাকাতি আলাইহিম। আলেমগণ একমত হয়েছেন যে পিতামাতা সন্তান এদেরকে যাকাত দেওয়া বৈধ নয়। যাদের ভরণ পোষণ দেওয়া তার উপরে ওয়াজিব তাদেরকে যাকাত দেওয়া বৈধ নয়। ওয়াজুজু আইয়াদফা আয-যাকাহ লিগায়রি আয-যাওজাতি ওয়াল উসুলি ওয়াল ফুরু'i কাল আখি ওয়াল আম্মি ওয়াল খালি ওয়া নাহবিহিম ইযা কানা লা তাজিবু আলাইহিম নাফাকাতুহুম। কিন্তু যদি স্ত্রী অথবা সন্তান না হয়, কিন্তু তারা যদি হয় তার চাচা, মামা ইত্যাদি, এমন সম্পর্ক যদি হয় তবে তাদেরকে সে যাকাত দিতে পারে। যদি তাদের ভরণ পোষণ সে না দেয় বা তার উপরে ওয়াজিব না হয় তবে সে তাদেরকে যাকাত দিতে পারবে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালা আলি কাফিরিন, এবং কাফেরকে যাকাত দেওয়া যাবে না। ক্বাল ওয়ালা আলি কাফিরিন ক্বালা ইবনুল মুনযির ফিল ইজমা, লেখকের কথা এবং কাফেরকে যাকাত দেওয়া যাবে না। ইবনুল মুনযির রাহিমাহুল্লাহ আল ইজমা নামক কিতাবে বলেছেন, আজমা আলা আন্না যিম্মি লা ইউতা মিন যাকাতিল আমওয়ালি শাইআন, আলেমগণ একমত হয়েছেন যে জিম্মিকে অর্থাৎ মুসলিম দেশে বসবাসকারী কাফেরকে যাকাতের সম্পদ থেকে কোনো কিছু দেওয়া যাবে না। আম্মা সাদাকাতু তাতাওউই ফায়াজুজু দাফউহা ইলা হাউলাই ওয়া গায়রিহিম, আর নফল সাদাকা এই যে 8 প্রকার ব্যক্তি এদেরকে এবং অন্যদেরকেও দেওয়া যাবে। নফল সাদাকা যদি ওয়াজিব যে যাকাত না যদি হয় এবং যদি যাকাতুল ফিতর না হয়, যেগুলো ওয়াজিব, তবে যদি নফল হয়, নফল যে দান সদকা করে এটি হয়, তবে এই সম্পদ যে কাউকে দিতে পারে। ওয়ালাকিন কুল্লামা কানাত নাফআন আম্মান আও খাসান ফাহিয়া আকমাল, কিন্তু যদি এইভাবে যাকাত দেয় যার মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয়, যে যার প্রয়োজন আছে সেই তো সবচেয়ে বেশি উপকৃত হবে, তো এটাই সবচেয়ে পরিপূর্ণ যাকাত। সাদাকা, নফল সাদাকার ক্ষেত্রেও এটাই কি উত্তম, যে প্রয়োজন আছে তাদেরকে কি করা, দেওয়া। قال هو أما صدقة التطوع فيجوز دفعها إلى هؤلاء وغيرهم, নফল যাকাত তাদেরকে এবং অন্যদেরকে দেওয়া যাবে, অর্থাৎ এই 8 প্রকার অথবা এই 8 প্রকারের বাইরে অন্যদেরকে, এমনকি যারা চায় ধনী তাদেরকেও। ফায়াজুজু ইতাউ সাদাকা গায়রুল ওয়াজিবা লিকুল্লি মান তাকাদ্দামা, অর্থাৎ যাদের কথা আমরা উল্লেখ করেছি তাদের বাহিরেও তাদেরকে যাকাত দেওয়া, যেমন যদি ধনী হয়, আল গানি ওয়াল মুকতাসাব, যে উপার্জন করে, ওয়াল মুকতাসিব ইলা আখিরিহি, হাত্তাল কাফিরু ইয়াজুজু আন ইয়াতাসাদদাকা আলাইহি লিকাউলিল্লাহি তাআলা, এমনকি কাফিরকেও নফল যাকাত বা নফল সাদাকা দেওয়া যাবে, যেমনটা আল্লাহ তাআলা বলেন,
ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। আর তারা মিসকিন, ইয়েতিম এবং বন্দি এদেরকে আল্লাহকে ভালোবেসে এদেরকে খাবার দান করে, যে খাবার দান করলে যেহেতু সব হবে। وقال ابن كثير في تفسيره, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে বলেন, قال ابن عباس, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা আসরাহুম ইয়াওমাইদিন মুশরিকিন, ওই সময় তাদের বন্দী ছিল মুশরিকরা। কোরআনের আয়াতে যে বলা হয়েছে সিরা এবং বন্দী, এই আয়াত যখন নাজিল হয়েছে তখন মানে ওই বন্দীরা ছিল মূলত মুশরিক। ফাআসনা আলা বাদলিহিম আস-সাদাকা লিল আসিরি ওয়া হুয়া কাফির, তো আল্লাহ তাআলা এখানে তারা যে দান করেছে এমনকি তারা কাফের তারপরেও তাদেরকে প্রশংসা করেছেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলা আন-নাসা আমওয়ালাহুম তাকাসসুরান ফাইন্নামা ইয়াসআলু জামরান ফালাস্তাকিল্লা ওয়ালিয়াস্তাকসির, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছে চায়, সে যেন মানুষের কাছে জ্বলন্ত আঙ্গার চাচ্ছে, কয়লা, জ্বলন্ত কয়লা চাচ্ছে। তাই সে ভেবে দেখুক সে কি করবে, সেটা কি বাড়াবে, কয়লাগুলোকে সে কি বাড়াবে নাকি কমাবে, সে কি কমাবে নাকি বাড়াবে। রাওয়াহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। জ্বলন্ত আঙ্গারতে কি করবে, তা তো পুড়ে যাবে, এই আর কি বলা হয়েছে। আখরাজাহু মুসলিম মিন হাদিসি আবি হুরায়রা, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম মুসলিম বর্ণনা করেন। ক্বালহু মান সাআলা আন-নাস আমওয়ালাহুম তাকাসসুরান, যে ব্যক্তি সম্পদ বৃদ্ধির জন্য মানুষের কাছে চাবে, ভিক্ষা করবে সহজ কথায়, আই ইনদাহু মা ইয়াকফিহি ওয়ালাকিন্নাহু ইয়াসআলু নাস তালাবান লিজিয়াদা, তার কাছে সেই সম্পদ আছে যা তার জন্য যথেষ্ট, কিন্তু তার সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছে সে চায়। ওয়াহাদাল হাদিসু ইফিদু তাহরিমা সুআলি নাসি আমওয়ালিহিম, এর এই হাদিস থেকে বোঝা যায় যে মানুষের কাছে যাচনা করা হারাম। ওয়াস্তিজদাইহিম মিন গায়রি হাজাতিন, তাদের কাছে কোনো প্রয়োজন ছাড়া মানুষের কাছে কি করা, চাওয়া হারাম। ওয়া ফি হাযাল হাদিসি ওয়াঈদুন আলাইহি বিকাওলিহি, এই হাদিসে সতর্কবাণী আছে, যেমন বলা হয়েছে ফাইন্নামা ইয়াসআলু জামরান, সে যেন মানুষের কাছে জ্বলন্ত আঙ্গার চাচ্ছে। আই কান্নাহু ইয়াদখিলু নারা ফি জাওফিহি, যেন সে তার পেটে জ্বলন্ত আগুন প্রবেশ করাচ্ছে। আল আয়াদু বিল্লাহি মিন যালিক, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। আখরাজাল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া ক্বালুহু মা জাআকা মিন হাযাল মাল, আচ্ছা আরেকটা হাদিসে বলা হয়েছে ওয়া ক্বালা লি ওমর, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়, মা জাআকা মিন হাযাল মাল ওয়া আনতা গায়রু মুশরিফিন ওয়ালা সাইলিন ফাখুয, তোমার কাছে যে সম্পদ আসবে এবং তুমি ওই সম্পদের প্রতি লোভী নাও, লোভ করছো না, এবং তুমি এই সম্পদ চেয়েও নিচ্ছ না, লোভ করছো না, চেয়েও নিচ্ছ না, এমন যদি হয় তবে তুমি তাকে গ্রহণ করো। অমালা, আর যা এমনটি নয়, অর্থাৎ যেই সম্পদ দেখতেছো যে তোমার প্রয়োজন নেই, যেই সম্পদ যেই সম্পদের প্রতি তোমার আকাঙ্ক্ষা হচ্ছে এবং যেই সম্পদ তুমি চাচ্ছ, সেই সম্পদ গ্রহণ করো না। ফালা তুতবিহু নাফসাকা, তোমার অন্তরকে তার অনুসরণ করতে দিও না, এই সম্পদের পিছনে করতে দিও না। রাওয়াহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ক্বালুহু মা জাআকা মিন হাযাল মাল, আপনার কাছে তোমার কাছে যেই সম্পদ আসবে, যাকাতের মধ্যে থেকে যেই সম্পদ আসবে, অথবা নফল সাদাকার কথা বলা হচ্ছে এখানে উল্লেখ বিশেষ করে। হাযাল হাদিসু ফিহি জাওয়াজুল আখযি মিন মালিল গায়র হিবাতান মিন গায়রি সুআল, তো এই হাদিসে যেটি বর্ণিত হয়েছে তার থেকে প্রমাণিত হয় যদি না চাওয়া হয় অতঃপর কেউ যদি দান করে তবে ওই সম্পদ গ্রহণ করা বৈধ। ওয়ালাস্তিশরাফি নাফসিন, এবং সে ব্যক্তি যদি ওই সম্পদের প্রতি লোভ না করে, তার যদি পাওয়ার আকাঙ্ক্ষা না থাকে ওই সম্পদ। ফাকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতিহি আমওয়ালুন মিনাল খরাজ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খরাজ ওয়াল জিজিয়া ওয়াল গনাইম, খরাজ, জিজিয়া মুসলিমদের যে ট্যাক্স, অথবা গনিমা যুদ্ধে প্রাপ্ত সম্পদ, এই সম্পদগুলো তাদের কাছে আসতো। আও সাদাকাত তাতাওয়াই, যে সাধারণ যে সাদকা, নফল সাদকা, এগুলো আসতো। ফায়াতি বা'দা আসহাবিহি খুসুসান আল ফুকারা, তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে দরিদ্র সাহাবীরা থাকতেন তাদেরকে তিনি ওই থেকে দিতেন, ওই সম্পদ থেকে। ফাআতা উমর ইবনে আল খাত্তাবি ফাকালা উমর লাহু উমর,
আর একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে যাকাত দিয়েছিলেন অথবা নফল সাদাকা দিয়েছিলেন। ফাকাল লাহু ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বলেন, লাউ আতাইতাহু আফকারা মিন্নি, আপনি যদি আমার থেকে যে দরিদ্র তাকে দিতেন। ওয়া হাযা দালিলুন আলা আন্না ওমর কানা ফাকিরান। তো এখান থেকে এই প্রমাণ পাওয়া যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু দরিদ্র ছিলেন। ওয়া আন্নাহু ইউজাদু মান হুয়া আফকার মিনহু। আর এটাও প্রমাণ পাওয়া যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও দরিদ্র ব্যক্তি ওইখানে ছিল। ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহু কানা জাহিদান, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর ওই সম্পদের প্রতি কোনো লোভ ছিল না। ওয়া কানা আইদান মুক্তাসিবান, ফাকাদ আখরাজাল বুখারী ওয়া মুসলিম আনহু আন্নাহু ক্বাল। আর ওমর রাদিয়াল্লাহু আনহু উপার্জন করতেন, যেমনটি বুখারী এবং মুসলিম তার থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আলহানি আসসাফকু বিল আসওয়াক, বাজারের ব্যবসা বাণিজ্য এই বিষয়গুলো আমাকে ভুলিয়ে রেখেছে, ব্যস্ত রেখেছে। ইয়ানি আল খুরুজ ইলা তিজারা, অর্থাৎ ব্যবসায় যে তিনি বের হতেন এই বিষয়গুলো তাকে ব্যস্ত রেখেছে। ফাবাইয়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকমা মা ইয়াতি আল ইনসান মিনাল মাল আতিয়াতান মিন গায়রিহি আন্নাহু ইয়াখুযুহু ইযা কানা লাম ইয়াকুন আন সুআল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিধান উল্লেখ করলেন, যদি তার কোনো ব্যক্তির কাছে কোনো সম্পদ আসে আর সেই ব্যক্তি যদি সেই সম্পদ না চায়, তবে ওই সম্পদ থেকে সে গ্রহণ করতে পারে। ওয়ালাস্তিশরাফি নাফসিন, অথবা সে যদি ওই সম্পদের প্রতি লোভ না করে সে ওই সম্পদ নিতে পারবে। আম্মা মা লাম ইউজাদ ফিহি হাযা শারত ফালা ইয়ানবাগি আন তুআল্লাকা আন-নাফসু বিহি। আর এই শর্তগুলো যদি না থাকে, অর্থাৎ সে যদি ওই সম্পদ আকাঙ্ক্ষা করে অথবা সে যদি চেয়ে নেয়, তবে তার জন্য এটা বৈধ নয়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।